Hello everyone, welcome to my channel Education and Job @94। তো তোমাদের 16 আর 17 তারিখ আগামীকাল এবং পরশু যে পরীক্ষা রয়েছে, এক্সাম রয়েছে পিএসসি ক্লার্কশিপের। তো সেখানে জিকে যে কোশ্চেনগুলো আসতে পারে, তো এত কম সময় যারা ভাবছো যে কিছুই পারবো না, ভুলে গেছি সব, তো তাদের জন্য এই কটা চ্যাপ্টার নিয়ে এসেছি। মাত্র 10-12 চ্যাপ্টার রয়েছে। এর মধ্যে যদি তুমি দেখে যাও, ম্যাক্সিমাম কোশ্চেনই তোমার এখান থেকে আসবে। তো যারা ভাবছো অনেক বেশি পড়তে হবে বা কিছুই মনে নেই, তারা যদি জাস্ট এই চ্যাপ্টার কটা দেখে যাও, তাহলেও তোমাদের পরীক্ষায় যে 40টা জিকে রয়েছে, 40টার মতো জিকে রয়েছে, সেই 40টার মধ্যে তোমরা 30টার মতো জিকে এখান থেকেই পেয়ে যাবে তোমরা। তো তোমরা এই কটা দেখে গেলেই, আর পিএসসি ক্লার্কশিপে বেশি কঠিন কোশ্চেন হয় না, তোমার সোজাই থাকে। তোমরা যদি একটু দেখে যাও, তাহলে এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা ভাবছো যে কি পরীক্ষায় কি করব কিছুই মনে নেই, তো তাদের জন্য এই জিকে 10টি কোশ্চেন চ্যাপ্টার নিয়ে এসেছি, যার মধ্যে থেকে তোমাদের ম্যাক্সিমাম আসার চান্স আছে। তো চলো দেখে না যাক সে 10টি কোশ্চেন, 10টি চ্যাপ্টার যেটা রয়েছে কোনটা কোনটা আসতে পারে। দেখো, 1 নম্বরে যেটা রেখেছি আমি, রাজধানী ও মুদ্রা। বিভিন্ন দেশের রাজধানী বা রাজ্যের রাজধানী এবং বিভিন্ন দেশের মুদ্রা যেটা রয়েছে, বিগত বছরের পরীক্ষাগুলো এখান থেকে এসছে। তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে দেখে দিও। পরীক্ষার আগে এক নজরে তোমরা এটা পেয়ে যাবে, যে কোনো বইতেই তুমি বা কোনো পিডিএফ খুঁজলেই তুমি এটা পেয়ে যাবে। আর যদি বলো যে তোমাদের কাছে নেই এর কোনো একসাথে সবকটা রাজধানী বা মুদ্রা, তাহলে আমাকে বললে আমি তোমাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি টেলিগ্রামের লিঙ্ক নিচে দিয়ে যাব, সেখানেও দিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা মেসেজ করো, আমি দিয়ে দেবো আজকেই। তারপরে দেখো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার ও সংবিধান সংশোধন যেটা রয়েছে, এখান থেকে তোমার 2 থেকে 3টে প্রশ্ন আসবেই। ম্যাক্সিমাম তো 2টো আসবেই, এর বেশিও আসতে পারে, 3টেও আসতে পারে। তো তোমরা এটা ভালো করে দেখে যাও। 3 নম্বরে কি দেখো, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিশেষ ব্যক্তি যারা রয়েছেন, প্রধানমন্ত্রী, এইগুলো একটু ভালো করে দেখে যাও। এইগুলো থেকে তোমাদের বিশেষ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে। তো আগের বারও তোমাদের মনে হয় জম্মু কাশ্মীরের হয়তো রাজ্যপাল এসেছিল, তো তোমরা একটু এগুলো দেখে যেও। বিশেষ ব্যক্তি বর্গ যেরকম রয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে মহাত্মা গান্ধী, এদের সম্পর্কে বা এদের লেখা গ্রন্থ, এবং ধরো কেউ বাঙালি কোনো নোবেল পুরস্কার পেয়েছে এরকম বিশেষ ব্যক্তি, যেমন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এরকম টাইপের কোশ্চেনগুলো তোমরা দেখে যেও। তারপরে 3 নম্বরে দেখো, বিভিন্ন দেশের খেলোয়াড় বা খেলা সম্পর্কিত, অলিম্পিক হতে পারে, ক্রিকেট হতে পারে। আর বিশেষ করে পশ্চিমবঙ্গের, যেহেতু এটা এক্সাম, পশ্চিমবঙ্গের যারা, যেমন ঝুম্পা লাহিড়ী, এই ধরনের যে খেলোয়াড়রা রয়েছে, এদের ঝুলন গোস্বামী, এ কোন খেলার সাথে যুক্ত বা কি খেলেন বা কত কে কোথায় বাসিন্দা, এই ধরনের কোশ্চেনগুলো আসে। মেসি কোথাকার, এরকম, বা উসেন বোল্ট কি খেলেন, এরকম ধরনের কোশ্চেনগুলো আসে এই পরীক্ষায়। তো এটা দেখে যেও এই চ্যাপ্টারটা ভালো করে। তারপরে দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, নোবেল পুরস্কার। এই বছর 2023-এরটাও তোমরা পড়বে, 24-এরটাও, কারণ এটা এক্সামটা 23 সালের, যেহেতু তা 23-এরও আসতে পারে, আবার 24-এরও দিতে পারে। তোমরা 23-24 দুটোই পড়ে আসবে। এবং অন্যান্য যে পুরস্কার, ম্যাক্স আছে পুরস্কার, এইসবগুলো দেখে যেও। তো এই নোবেল পুরস্কার সম্পর্কে তোমরা পড়ে যেও, এবং অন্যান্য যে পুরস্কার, এটা তো বললাম। এরপরে 6 নম্বরে হচ্ছে সংস্থা ও সদর দপ্তর, অর্থাৎ সার্ক, ভিমস্টেক, এই জাতীয় যেগুলো রয়েছে তোমরা সেগুলো পড়ে যেও, সদর দপ্তরগুলো, এদের সদর দপ্তর, এদের সদস্য কে কে, এগুলো ইম্পর্টেন্ট আছে। এরপরে নেক্সট হচ্ছে, এটা ভিভিআই গুরুত্বপূর্ণ বই ও লেখক এবং উক্তি, অর্থাৎ জয় জওয়ান জয় কিষাণ কে বলেছেন, তোমরা আমাদের স্বাধীনতা দাও, আমি তোমাদের রক্ত দেবো, নেতাজি সুভাষ, এরকম ধরনের উক্তিগুলো যারা যারা বলেছেন, এই গুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য।
এরপরে হচ্ছে 8 নম্বরে যেটা রয়েছে প্রথম উচ্চতম দীর্ঘতম, অর্থাৎ প্রথম মহিলা মহাকাশচারী কে ছিল, বা প্রথম আবিষ্কৃত স্থান কোনটি, হরপ্পার, এরকম ধরনের যে প্রথম বা বিশ্বে প্রথম কোন এই ধরনের উচ্চতম, ভারতের উচ্চতম হ্রদ, উচ্চতম পাহাড়, এরকম ধরনের দীর্ঘতম হাইওয়ে রোড, এইসব ধরনের যে প্রথম, বিশ্বের মধ্যে প্রথম, এইগুলো ইম্পর্টেন্ট খুব পরীক্ষার জন্য। এরপরে নেক্সট হচ্ছে, এটাই খুবই ইম্পর্টেন্ট, 9 নম্বর, গভর্নর জেনারেল ও ভাইসরয়। ভারত স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বা ভাইসরয়, বা পরাধীন ভারতের যে ভাইসরয় ছিল, সেগুলো ইম্পর্টেন্ট, দেখে যেও। আর আর হচ্ছে হ্রদ, বিভিন্ন হ্রদ, বাঁধ, শহর, ডাকনাম, যেমন গোলাপি শহর কাকে বলে, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখে যাও। তো মোটামুটি জিকের জন্য যদি তোমরা এই কটা চ্যাপ্টার দেখে যাও, তাহলে যারা কিছুই পড়নি, ধরো এতদিন কিছুই পড়নি, সেরকম মনে নেই বা ভুলে যাচ্ছ সব, এই কটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। এই কটা চ্যাপ্টার দেখে গেলেও তোমাদের জিকেতে তোমরা 40-এ 30টা করে আসতে পারবে, যদি এগুলো একটু দেখে যাও। তো এইটুকুই আজকের ভিডিও। তো থ্যাংক ইউ। তো তোমরা যদি চ্যানেলটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করো। আমি তোমাদের এরকম নতুন নতুন ভিডিও দিতে থাকবো। তো থ্যাংক ইউ।